আসসালামু আলাইকুম সবাইকে। কানাডা আমাদের অনেকেরই স্বপ্নের দেশ এবং উচ্চশিক্ষার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। কিন্তু বর্তমান সময়ে কানাডার স্টুডেন্ট ভিসা পাওয়া কি অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে? উত্তর হলো না। আজকের এই বিশেষ ভিডিওতে কানাডায় উচ্চশিক্ষা এবং স্টুডেন্ট ভিসা আবেদনের যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো কানাডার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি এবং স্কলারশিপের বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার কথা শুনলে সর্বপ্রথম আমাদের মাথায় আসে বিশাল অঙ্কের টিউশন ফির কথা। কিন্তু বর্তমান সময়ে বাস্তব চিত্রটি একটু ভিন্ন। আপনি যদি বড় নামকরা শহরের চেয়ে একটু বাইরের দিকে অথবা ছোট প্রভিন্সের ইউনিভার্সিটিগুলো লক্ষ্য করেন, তবে অনেক সাশ্রয়ী খরচেই পড়াশোনা করা সম্ভব। যেমন ম্যানিটোবার ব্র্যান্ডন ইউনিভার্সিটি, নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডরের মেমোরিয়াল ইউনিভার্সিটি বা সাসকাচুয়ানের ইউনিভার্সিটিগুলোর কথা বলা যেতে পারে, যেখানে টিউশন ফি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় অনেক কম। বিদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক প্রোগ্রামে টিউশন ফি বছরে প্রায় 7,000 থেকে 10,000 কানাডিয়ান ডলারের মধ্যে হতে পারে, যা আপনার বাজেটের সাথে অনেক বেশি মানানসই। এই দেশটির এডুকেশন সিস্টেমের বিশেষত্ব হলো এখানে আপনি আপনার পছন্দের ক্যারিয়ার অনুযায়ী থিওরিটিক্যাল শিক্ষার পাশাপাশি প্র্যাকটিক্যাল দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। ইউনিভার্সিটি নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন ডিএলআই লিস্টের অন্তর্ভুক্ত হয়, যাতে আপনার কোর্স শেষে ওয়ার্ক পারমিটের সুযোগ নিশ্চিত থাকে। মনে রাখবেন, অতিরিক্ত টিউশন ফির পেছনে না ছুটে আপনার একাডেমিক রেজাল্ট ভালো থাকলে অনেক সময় ইউনিভার্সিটিগুলোই বিভিন্ন এন্ট্রেন্স স্কলারশিপ দেয়, যা আপনার পড়াশোনার খরচ অনেকটাই কমিয়ে আনতে পারে। সঠিক রিসার্চ আর সময় মতো আবেদন করলে কম খরচে কানাডায় পড়াশোনা করাটা এখন আর অসম্ভব কিছু নয়। কানাডায় পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করাটা স্টুডেন্টদের জন্য একটি বড় ইনকাম সোর্স, এবং কানাডা সরকার বর্তমানে সকল স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জবের নিয়মকে আরো সহজ করে তুলেছে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনি আপনার পড়াশোনার পাশাপাশি প্রতি সপ্তাহে সর্বোচ্চ 24 ঘন্টা অফ ক্যাম্পাস কাজ করার বৈধ অনুমতি পাবেন। ছুটির দিন বা সামার ভ্যাকেশনের মতো একাডেমিক ব্রেকগুলোতে আপনি কোনো বিধিনিষেধ ছাড়াই ফুল টাইম কাজ করতে পারবেন, যা আপনার ইনকামকে আরো অনেক গুণ বাড়িয়ে তুলবে। কানাডায় বর্তমানে রেস্টুরেন্ট, সুপারমার্কেট এবং ডেলিভারি সার্ভিসে প্রচুর কাজের সুযোগ আছে, যেখানে আপনি প্রতি ঘন্টায় মিনিমাম 15 থেকে 18 কানাডিয়ান ডলার ইনকাম করতে পারবেন। এই ইনকাম দিয়ে আপনার প্রতি মাসের লিভিং কস্ট অনায়াসেই কভার করা সম্ভব। এমনকি অনেক শিক্ষার্থী তাদের সেমিস্টার ফির একটি অংশও এই পার্ট টাইম জবের মাধ্যমে ইনকাম করতে পারে। মনে রাখবেন, ওয়ান ক্যাম্পাস কাজের জন্য কোনো আলাদা ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয় না, এবং আপনার পড়াশোনা চলাকালীন লাইব্রেরি বা ক্যাফেটেরিয়াতে কাজ করার সুযোগ আপনি মিস করবেন না। তবে কাজ খোঁজার সময় অবশ্যই আপনার ক্লাসের শিডিউলের সাথে সেটি মিলিয়ে নেবেন, কারণ পড়াশোনা ঠিক রেখে পার্ট টাইম কাজ করাই একজন শিক্ষার্থীর প্রধান লক্ষ্য হওয়া উচিত। সঠিকভাবে সময় ম্যানেজ করলে কানাডার লাইফস্টাইল এবং নিজের পড়াশোনার খরচ দুটোই আপনি সমান তালে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কানাডার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। কানাডার স্টুডেন্ট ভিসা বা স্টাডি পারমিট আবেদনের জন্য আপনাকে এখন সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে আপনার প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার পাওয়ার উপর। বর্তমান নতুন নিয়ম অনুযায়ী বেশিরভাগ আন্ডার গ্রাজুয়েট বা ডিপ্লোমা প্রোগ্রামের জন্য ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়ার পর আপনাকে অবশ্যই সেই প্রভিন্স থেকে এই লেটারটি সংগ্রহ করতে হবে, যা আপনার ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক একটি ডকুমেন্ট। পুরো আবেদন প্রক্রিয়াটি এখন অনলাইনে আইআরসিসি পোর্টালে সম্পূর্ণ করতে হয়, যেখানে আপনাকে আপনার সকল ডকুমেন্টস আপলোড করতে হবে। আবেদন সাবমিট করার পর আপনার বায়োমেট্রিক দেওয়ার জন্য ভিএফএস গ্লোবাল সেন্টারে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিসা প্রসেসিং সময় সাধারণত 2 থেকে 4 মাসের মতো লাগতে পারে,
তবে সেটি আপনার ডকুমেন্টসের কমপ্লিটনেস এবং কিসের উপর ভিত্তি করে ফাইলটি সাবমিট করছেন তার উপর নির্ভর করে। আবেদন করার পূর্বে অবশ্যই আপনার স্টেটমেন্ট অফ পারপোজ লেটারটি খুব যত্ন সহকারে লিখবেন, কারণ একজন ভিসা অফিসার আপনার এই লেটার দেখেই সিদ্ধান্ত নিবে আপনি কেন কানাডায় পড়তে যেতে চান এবং পড়াশোনা শেষে আপনার দেশে ফিরে আসার পরিকল্পনা কি। কানাডার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। আপনার ভিসা ফাইলটি শক্তিশালী করার জন্য ডকুমেন্টসগুলো একেবারে নিখুঁত হওয়া খুবই জরুরি। আপনার কাছে অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ যেন অন্তত আপনার কোর্স শেষ হওয়া পর্যন্ত থাকে। ইউনিভার্সিটির দেওয়া অরিজিনাল লেটার অফ অ্যাকসেপ্টেন্স এবং সেই সাথে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটি খুব যত্ন করে ফাইলে রাখতে হবে। আপনার পূর্বের সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট এবং আইএলটিএস রেজাল্ট সার্টিফিকেটটি সর্বদাই আপনার সঙ্গে রাখবেন। ব্যাংক সলভেন্সির প্রমাণের জন্য গত 6 মাস থেকে 1 বছরের ধারাবাহিক ব্যাংক স্টেটমেন্ট বা শিক্ষাগত লোনের কাগজপত্র দেখাতে হবে। যেখানে বড় ধরনের কোনো সন্দেহজনক লেনদেন নেই তা নিশ্চিত করতে হবে। এছাড়া আপনার ব্যক্তিগত তথ্যের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং ইমিগ্রেশন থেকে অনুমোদিত হসপিটাল থেকে মেডিকেল রিপোর্ট প্রয়োজন হবে। আপনি যদি বিবাহিত হন তবে ম্যারেজ সার্টিফিকেট, এবং যদি পরিবার সাথে নিতে চান তবে তার জন্য আলাদা প্রুফ অফ ফান্ড দেখাতে হবে। মনে রাখবেন, ফাইল জমা দেওয়ার পূর্বে প্রতিটি ডকুমেন্টসের অন্তত 2 সেট ফটোকপি অবশ্যই সঙ্গে রাখবেন, কারণ ছোট একটি ভুলও আপনার ভিসা রিফিউজালের কারণ হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।